তৃণমূল নেতা খুনের রেশ কাটতে না কাটতেই এবার মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা ছাত্রীর অপহরণ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশ সুপারের দ্বারস্থ নাবালিকার পরিবার। এক মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। মালদার মানিকচকের ঘটনা। থানায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা না হওয়ায় এবার ওই নাবালিকার পরিবার জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগ, গত 17 তারিখ ওই নাবালিকার মা ও বাবা মালদা শহরে কাজে এসেছিলেন। বাড়িতে গিয়ে দেখেন মেয়ে বাড়িতে নেই। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে মোটর বাইকে করে ওই নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর মানিকচক থানায় অভিযোগ জানালে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেছে নাবালিকার বাবা মা। বাধ্য হয়ে ওই নাবালিকার পরিবার এবার সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। ওই নাবালিকার মা ও বাবা জানিয়েছেন মেয়েকে পড়াশোনা করাতে চান তারা এবং তার মেয়েকে যেন পুলিশ উদ্ধার করে। এসেছিলাম কোর্ট থেকে কাজের জন্য এসেছিলাম। এবার বাড়ি গেছি 4:30টার দিকে, দেখলাম কি আমার মেয়ে নাই। তারপরে গ্রামবাসীরা বললো কি আমার মেয়ে বাইরে হয়েছিল, ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, অপহরণ করেছে ওখান থেকে। তারপর আবার আমরা আসলাম মানিকচক থানা 18 তারিখে এসে আবার করলাম, ওইখানে কিছু করে দিল না। তারপরে আবার ওখান থেকে আসলাম করে, তারপর আসলাম এখানে এসপির কাছে। আপনার মেয়ে পড়াশোনা করতে? হ্যাঁ, আমার মেয়ে মাধ্যমিক দিবে এবার। আমরা চাই এটা কি আমার মেয়ে মাধ্যমিক যেন দেয়, আমার মেয়েটা আমার কাছে ফিরে এসে দাও। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে এটা 17। নাবালিকা আছে। ফেরত চান মেয়েকে? ফেরত? হ্যাঁ, আমি ফেরত চাই। কি হয়েছে? আমরা স্যার কি হয়েছে, কি অভিযোগ করেছেন, কেন অভিযোগ করেছেন? আমার মেয়েটা আমরা 17 তারিখে আমরা বাড়ি থেকে মালদা আসি। আসার পরে এখানে একটু কাজ ছিল, এখানে কাজের জন্য এসেছিলাম। এখান থেকে বাড়ি যাই তো আমার মেয়েটা বাড়িতে নাই। বাড়িতে তো খুঁজাখুঁজি করি, খুঁজে পাওয়া যায় না। সেটা ওইখানে থেকে কিছুটা খবর পাওয়া যায় কি ছেলেগুলা দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেছে। আবার বাড়িতে তো খোঁজাখুঁজি করলাম, পাওয়া যায়নি। আবার সেটা মানিকচকে গিয়ে কিছুটা কমপ্লেন করি, ওইখান থেকেও কিছু খবর পাচ্ছি না। আপনার এই যে অপহরণ করা হয়েছে, কি করা হয়েছে? অপহরণ করা হয়েছে আমার মেয়েকে। হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি যে অভিযোগ করলাম, তো ওইখান থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না। এখন মাধ্যমিকের পরীক্ষা আছে আমার মেয়ে। কি হয়েছে, কি অভিযোগ করেছেন, কেন অভিযোগ করেছেন? আমার মেয়ে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছুই নেই। পুলিশ শাসক দলের নেতাদেরকে চামচাগিরি করতে ব্যস্ত রয়েছে, তাদের কেউ নিরাপত্তা দিতে পারে না। তারা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, জানিয়েছেন অম্লান ভাদুরী। ছাত্রী অপহরণ হয়ে গেল, মানিকচক থানার পুলিশ কোনো ব্যবস্থাই নিতে পারছে না। পরিবার বাধ্য হয়ে এসপির কাছে এসছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হলো। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মালদায় এলেন, তিনি নারী সুরক্ষার কথা বললেন, অপরাজিতা বিলের কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি পুলিশকে কিন্তু কার্যকরী কিছু করে দেখানোর ব্যবস্থা করতে পারছেন না। আজকে একটা মাধ্যমিক ছাত্রী অপহরণ হয়ে গেল পরীক্ষার সামনে, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত। এবং যেখানে যে ক্রাইম ঘটছে মালদা জেলায়, ভয়ঙ্করভাবে তৃণমূল নেতারা হত্যা হয়ে যাচ্ছে, কোথাও গন্ডগোল হচ্ছে, কিন্তু পুলিশ নিশ্চুপ, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঘটনার আগে পুলিশের কাছে কোনো খবর থাকছে না। এই জেলার একটা অদ্ভুত ইনসিকিউর অবস্থা, সাধারণ মানুষ সবসময় একটা আশঙ্কায় আছে। গত কয়েকদিন আগে মাধ্যমিকের ছাত্রী অপহরণ হয়ে গেল। পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, অভিযোগ হলে পুলিশ ব্যবস্থা নেবে, এ নিয়ে বিজেপির ভাবার ব্যাপার নেই। কি জানিয়েছেন এই বিষয়ে তৃণমূল নেতা আশিস কুন্ডু, শুনুন। পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে, কনসার্ন থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হবে। আর বিজেপি কি অভিযোগ করছে এটা যত কম বলা যায় তত ভালো। আপনারা যদি হাতরাসের দিকে, উন্নাওয়ের দিকে, মণিপুরের দিকে তাকান, তাহলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে
মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই, এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী, এটা তো বলার অপেক্ষা রাখে না। মণিপুরে উলঙ্গ করে শিডিউল ট্রাইব মহিলাদেরকে ঘোরানো হচ্ছে, এই লজ্জা আমরা রাখবো কোথায়? আর বিজেপি বড় বড় কথা বলছে।